বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কুরবানিকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা তার খলিলকে কুরবানি করার জন্য তার পুত্রকে আদেশ করেছিল। সবচেয়ে প্রিয় বস্তু কি? তার পুত্র ইসমাইল। বন্ধুরা, তার পরিবর্তে আল্লাহ তাআলা কবুল করেন দুম্বা। অনেক চেষ্টা করেও যখন আল্লাহর খলিল কুরবানি করতে পারে নাই, পরে ভেস্ত হতে দুম্বা পাঠায় দিয়েছে জিব্রাইল মারফত, আর তখন সেই দুম্বা কুরবানি হয়ে গেছে। আর সেই থেকেই আমাদের কুরবানি প্রচলিত। বন্ধুরা, দেখেন আল্লাহ কত মেহেরবান, রহিম, রহমান। তিনি যদি চাইতো ইসমাইলকে কুরবানি করে দিতে পারতো, কিন্তু দেয় নাই। তার খলিলের মন রক্ষা করেছে, খলিলকে খুশি রেখেছে। তাই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আর বান্দারেও খুশি করে আল্লাহ। তার পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেছে। সেখান থেকেই আমাদের দুম্বা, গরু, ছাগল, মহিষ, উট কুরবানি দেওয়া হয় আমাদের। তো বন্ধুরা, এই কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কবুল করেন খাস নিয়তে কুরবানি করলে। তাই আমাদেরকে খাস নিয়তে কুরবানি করতে হবে, এবং এটা গরিব দুঃখীর মধ্যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে মিলেমিশে এটা ভাগ বন্টন করে খেতে হবে। বন্ধুরা, আমরা সঠিকভাবে কুরবানি দেব ইনশাল্লাহ, এবং এটা যে নিয়মকানুন আছে সেই অনুযায়ী আমরা কুরবানির মাংস বন্টন করব। আর এটা ফ্রিজজাত আমরা করব না। নিয়মের বাইরে আমরা কোনো কিছু করব না। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ তাআলা এই কুরবানির গরুর পশমের সমান নেক আল্লাহ তাআলা দান করেন। দেখেন কত সবের অধিকারী হয় বান্দার সবসময় মুক্তি চায়। আল্লাহ তাআলা সবসময় বান্দাকে ভালোবাসে এবং তাকে জান্নাত দিবার জন্য কত দয়া করে, কত মহব্বত করে। এই বান্দারে অনেক মহব্বত করে আল্লাহ। তাই বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।